কোন কোন এজেন্সি এবছর হজযাত্রী পাঠাতে পারবেন চূড়ান্ত নিবন্ধনের আগেই সেই তালিকা প্রকাশ করার কথা ধর্ম মন্ত্রণালয়ের। হয়েছেও তাই। সেই হিসেবে 611টি এজেন্সির মাধ্যমে হজে যেতে টাকা দিয়েছেন অন্তত 1,16,000 জন। নিবন্ধনের বাকি আছে একদিন। তবে 5ই এপ্রিল 103টি এজেন্সিকে গেল বছর বাড়ি ভাড়ায় অনিয়মের দায়ে শাস্তির আওতায় এনেছে ধর্ম মন্ত্রণালয়। এতে ওইসব এজেন্সিকে টাকা দিয়ে হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অন্তত 10,000 জন। নিবন্ধন শেষ পর্যায়ে আছে। এই মুহূর্তে 103টা হজ এজেন্সির বিরুদ্ধে আইনত যে অভিযোগটা এসেছে, এটা আরও আগে যদি বলতে পারত তাহলে আমি মনে করতাম যে স্বচ্ছতা আছে। এই মুহূর্তে এটাকে অমূলক মনে করি, কারণ হজ শেষ হয়ে গেছে এখন থেকে 8 মাস আগে। এই লিস্টটাতে যে কোনো একটা চক্র এটা গভর্নমেন্টকে বিভ্রান্ত করার জন্য এই চিঠিটা দেওয়া হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী বলছেন কোনো ধরনের সংকট থাকবে না, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা করা হবে। এই কাজটা সুরাহ করার জন্য আইনের কোনো পরিবর্তন এবং আইনকে সংযোজন করতেও যদি কিছু লাগে তাও করা হবে, কিন্তু হাজিদের কোনো রকম কষ্ট আমরা কোনো মতেই ইনশাআল্লাহ সহ্য করব। এবছর হজে যেতে পারবেন 1,27,198 জন। তবে কয়েক দফা সময় বাড়ালেও 5,000 জনের নিবন্ধনের জন্য আবেদন করেনি এজেন্সিগুলো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি শাস্তি দেওয়ার চাইতে শাস্তির যোগ্য অপরাধ করতে দেব না। এবছর প্রথমবারের মতো বেশিরভাগ হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। এরই মধ্যে এই কাজের প্রস্তুতি শুরু হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।